কামলার বাচ্চা কামলা, তুই কোন সাহসে আমার গায়ে হলুদ দিতে এসেছিস? তুই ভুলে যাস না তুই আমাদের বাড়ির কামলা। তোর কাজ শুধু আমাদের বাড়ির কাজ করা, আমার গায়ে হলুদ ছোঁয়ানো না। আমি তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আর তোমাদেরও বলি, তোমরা থাকতে এই কামলার বাচ্চা আমার গায়ে কিভাবে হলুদ ছোঁয়াতে আসে? তোমরা কিছু বলছো না কেন মা? অথই, তুই এটা কি করলি? ও হইতে পারে এবারের কাজের ছেলে, কিন্তু ওরে তো আমরা এবারের সদস্যই মনে করি, তাই না? হ্যাঁ অথই, মা তো ঠিকই বলেছে। আলিফ আমাদের বাড়ির কামলা হতে পারে, কিন্তু আমরা কখনো ওকে সেই নজরে দেখিনি। ছোটবেলা থেকেও আমাদের বাড়িতে। আর তুই ভুলে গেছিস, তুই ওর সাথে ছোটবেলায় কত খেলাধুলা করেছিস। তোরা দুজন তো একসাথেই বড় হয়েছিস। কখনো আমরা তোদেরকে দু নজরে দেখেছি? চুপ করো অথই, একটু কি শুরু করছিস? আরে আমাদের বাড়িতে মেহমান আইতেছে যাইতেছে তোর গায়ে হলুদ দেওয়ার জন্য। আর আলিফ আলিফ তো আমার ছোট ভাই, আমি সবসময় ছোট ভাইয়ের চোখে দেখি। আর তুই কি করতেছস? বাড়ি ভরা মেহমানের সামনে তুই বলতেছস কামলা এটা সেটা। এই তুই এসে কি পাইছিস নাকি? আমার কথা একটাই, এই বাড়িতে যারা যারা আসে না, যারা যারা আইছে না, মানে দাওয়াত করে নিয়ে আসছি। আর ও তো আমার বাড়ির লোক, ও গায়ে হলুদ দিবে না, কে হলুদ দিব? আলিফ হলুদ দে। বললাম তো না ভাইয়া, তুমি দেখি পাগল হয়ে যাচ্ছ। আমি তো বললাম এই কামলার বাচ্চা আমার গায়ে হলুদ ছোঁয়াতে পারবে না। ও যদি আমার গায়ে হলুদ ছোঁয় তাহলে আমার পাপ হবে, আমার সুখের সংসারে ওর কালো নজর পড়ে যেতে পারে। তাই আমি চাই না কোনো কামলা আমার গায়ে হলুদ ছোঁয়াক। আমি চাই ভালোই ভালো যেন আমার বিয়েটা হয়ে যায়। আই ভাইয়া, তুমি ওকে এখান থেকে যেতে বলো, আমি ওর মুখটাও দেখতে চাই না। চুপ, আরে একটা কথা বলবি না, বড় হয়ে গেছিস না? আরে বিয়েটা আমি ঠিক করছি, আমি তোর বড় ভাই, আমি এখন বেশি আছি। আমি যেটা কমু ওইটাই হইব, কোনো কথা হইব না। আলিফ তুই এই মুহূর্তে আমার সামনে ওর গায়ে হলুদ দে। না, তোমার কথা থাকবে না। কিরে, তুই এখনো চুপ করে থাকবি? এইভাবে মুখ বন্ধ করে থাকবি তুই? কোনো কথা বলবি না? এখনো যদি তুই চুপ করে থাকিস তাহলে তুই সবকিছু হারিয়ে ফেলবি। আজ বাদে কাল আমার বিয়ে, আমি অন্য একজনের বউ হয়ে যাব, তার সংসার করব। আর তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তোর কোনো উপায় থাকবে না। আমি আর কত বোঝাবো তোকে, বোঝাতে বোঝাতে আজ এই পর্যন্ত। আজ আমার গায়ে হলুদ, কাল আমার বিয়ে। থাক, তুই চুপ থাক, তোর আর কিচ্ছু বলতে হবে না, একটা কথাও তোর বলতে হবে না, তুই এইভাবেই থাক। চাইলেও বলতে পারতেছি না, সেই ছোটবেলা থেকে এই পরিবারে বড় হয়েছি। এই বাড়ির আমি এক কামলা। আমি জানি আমার যোগ্যতা কতটুকু, আমি কত দূর পর্যন্ত চাইতে পারি, কিন্তু সবকিছু যাই না, আমি সীমা অতিক্রম করে ফেলাইছি। মনের অজান্তে সীমা অতিক্রম করে ফেলাইছি। আমি বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ করছি, স্বপ্ন দেখছি, আশা করছি। আমি জানি না কেমনে কি হয়ে গেছে। আমি আপনার বোনকে ভালোবাসি ভাইজান। আমি কোনোদিন কইতে পারি নাই, কারণ আপনারা আমার যে ভালোবাসা দিচ্ছেন, যে আদর দিচ্ছেন, আমি সব সময় ভাবছি আমি যে সীমাটা অতিক্রম করে ফেলাইছি, এটার জন্য যদি আমার এই পুরো পরিবারটা হারাইতে হয়, আমি এইভাবে কিচ্ছু কইতে পারি না। কি করুম কোন, মনের বিরুদ্ধে তো যাইতে পারি না। কেমনে ভালোবাসছি, কি জন্য ভালোবাসছি, কিচ্ছু জানি না। আমার কাছে এগুলোর কোনো উত্তর নাই, কিন্তু ভালোবাসছি, নিজের থেকেও বেশি ভালোবাসছি। আমি জানি আমার কপালেও নাই। আমি সামান্য একজন কামলা, এত বড় জমিদার বাড়ির মাইয়া কেমনে হয়? কোনোভাবেই তো হয় না। আমার মনে না কেমন যেন আনসান করতেছিল যে মানুষটা তো আজ বাদে কাল অন্যজনের ওয়াজই হোক। আমি মুখ ফুটে বলতে পর্যন্ত পারলাম না। আমি যে বলতে পারি না, এই আফসোসটা আমার আজীবন থেকে যাইত। এই জন্য আমি আজকে সবার সামনে কইতে বাধ্য হয়েছি। আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইতেছি। আমি জানি আমি আমার যোগ্যতার বাইরে চলে গেছি, আমি জানি আমি আমার অকাতের বাইরে চলে গেছি, কিন্তু এটা হয়ে গেছে। আমি জানি না মানুষটারে আমি অনেক ভালোবাসি হয়েছে, কিন্তু আমি এটাও কইতেছি যে আমি এটার জন্য আপনাদের সামনে কোনো দাবি না খারাপ না। আমি কোনো দাবি না খারাপ না, কারণ আমি জানি আমার লগে ওর চায় না।
কইসেই পোলার কইসে আমি এত বড় ব্যবসায়ী, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। আমি আমার একটা ভালোবাসার মানুষ হারাইতে পারব, কিন্তু আমি এতগুলা ভালোবাসার মানুষ হারাইতে পারব না। ছোটবেলা থেকে জানি এটা আমার পরিবারেই, এই পরিবারের বাইরে আমি আর কিচ্ছু দেই না। আমার কিচ্ছু লাগবে না। আমি একটু সবার কাছে হাতছুর করে খবর চাইতেছি। দেখছো, আমি তোমার আগেই কইছিলাম আলিফ আর অথর মধ্যে কিছু না কিছু চলতেছে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো নাই। দেখলা তো এখন। তুমি ঠিকই কইছো আলিফ, আর তোরে আমি পর করিনি কখনো। তোকে আপন ভাইয়ের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তুই তো আমাকে বলতে পারতি, আর আমাকে না বলে তোর ভাবি কি বলতে পারতি। যাই হোক, আমি অথইকে একটা সাফ সাফ কথা জিজ্ঞেস করবো। যদি অথই রাজি থাকে, আমার কোনো বিমত নাই, আমিও রাজি আছি। অথই বোন আমার, তুই যখন যা চাইছিস তখন তোর তাই দিছি। তোর কোনো আবদার আমি ফেলাই দেনি কে। তোর কাছে আমি একটা কথা বলবো, সাফ সাফ কবি, তুই কি আলিফকে বিয়ে করে সুখী হবি? দেখ মাশাআল্লাহ, আমি মনে মনে চাইছিলাম, তোর ভাবি যখন কইছিল আমি মনে মনে চিন্তা করছিলাম আমি আলিফে প্রস্তাব দেবো, কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারলাম না, তাই তো বিয়েটা ঠিক করছি। যাই ভালো হয়েছে। মা তুমি কি কও? বাবা, তুই যেটা ভালো মনে করবি আমিও তোরে সেইটাই বলি, তুই সেই কাজটাই কর। আর তাছাড়া তোর বোন যেটাতে ভালো থাকবে তোর তো সেটাই করা উচিত, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন দিয়ে কয়ে দিতেছি এই বিয়ে হইব না, কিন্তু গায়ে হলুদ আজকে হইব, কিন্তু একজনের না, দুইজনের হইব। দাঁড়া থেকে কি দেখতেছো? তুমি একটা কাজ করো, হালিফে তুমি রেডি করে নিয়ে আসো, আজকে গায়ে হলুদ হইব, আর আমি ওই বাড়িতে ফোন করে যা বলা দরকার আমি বলে দিতেছি। যাও চলো আলিফ, তাড়াতাড়ি তোমার রেডি করাই নিয়ে আসি।